নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে ভিডিওটা খুবই দুঃখের, মানে এই সময়টা মেয়েদের একুল ছেড়ে ওকুলে আমাদের গিয়ে আবার ফের নতুন করে সংসার করতে হয়। তো এটা যে কি কষ্টের বাবা মায়ের কাছে, তো একমাত্র বাবা মাই জানে। তো আমার ভিডিও দিতে দিতেও আমার চোখে জল চলে আসছে। আমার বাবার কথাই মনে পড়ছে যে একসময় আমার বাবাও এরকম একজনের হাতে আমাকে তুলে দিয়েছিল, যে আজ থেকে সমস্ত দায়িত্ব যে এতদিন যারা মানুষ করলো তার সেই দায়িত্ব আর একজনের হাতে তুলে দেওয়া যে কতটা কষ্টের, সে একজন বাবা মাই জানে। তো যাই হোক, এটা হচ্ছে বাসি বিয়ে। মানে গতকাল যে বিয়ে হয়েছিল আমাদের একটা কাকার মেয়ে, আমার নিজের কাকা নেই, মানে আমার বাবা একা, কিন্তু আমাদের পাড়ায় একটা কাকা, যে এই কাকা আমাদের সেই ছোটোবেলা থেকে পড়াতো আমাদের সবাইকে, বলা যায় আমাদের গৃহশিক্ষকও বলা যায়, আর সম্পর্কে আমাদের পাড়ারই কাকা। তো কাকার মেয়ের বিয়ে, একটাই মেয়ে। তো আমাদের 3 বোনকেই বলেছে, তো আমরা এসেছিলাম। আর আজকে সকালবেলায় যে বাসি বিয়ে হচ্ছে, বাসি বিয়েটা কী বলুন তো, মানে মেয়ে চলে যাওয়ার সময় যে বিয়েটা হয়, মাতুল তোলা বলো, মায়ের কনেকাচুলি বলো, বাবার ঋণ শোধ বলো, এই যাই যাবতীয়। তো এই যে কাকা মানে ব্রাহ্মণ যখন বলছে যে বলো যে আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার হাতে, তো কাকা সেই কথাটা বলতেই পারলো না, মানে আমরা তো শুনতেই পাইনি। তো আমাদেরও চোখ থেকে জল চলে এসছে, আর ভীষণভাবে মনে পড়ছিল, মানে নিজেদের কথাগুলোও মনে পড়ে যে একসময় আমাদের বাবা মা এইভাবে বিদায় দিয়েছে। তো যাই হোক, তারপরে কাকা তো বলে আমি মনে মনে বলেছি। যাই হোক, তারপরে আমার কাকিমা আসলো। কাকিমা আবার কনেকা চুলি দেবে বলে আগে মেয়ে জামাইকে বরণ করে তাদের মিষ্টি মুখ করে পান খাইয়ে তারপরে কনেকা চুলি দিল। তো সেটাও একটা দুঃখজনক, মানে মেয়েকে বলতে হয়েছে যে আমি যা খেয়েছি তার কিঞ্চিত ঋণ শোধ করে দিলাম। কিন্তু এই কথাগুলো কেন বলে জানি না, এই কথাগুলোর মধ্যে কোনো যুক্তি নেই। মানে বাবা মায়ের ঋণ কোনো দিন আজীবন কোনো দিন কোনো ছেলে মেয়ে শোধ করতে পারেনি, আর এই ঋণ কোনো দিনও শোধ হয় না। তবুও এই নিয়মটা কেন করেছে জানি না। যে বাবা মায়ের কষ্ট দেওয়া ছাড়া কিছুই নয়, আমার কাছে মনে হয় বাবা মায়ের কষ্ট দেওয়া ছাড়া কিছুই নয়। মানে পৃথিবীতে আর সবার ঋণ শোধ করা গেলেও বাবা মায়ের ঋণ কোনো দিনও শোধ করা যায়নি, আর যাবেও না। তবুও সেই নিয়ম ট্র্যাডিশনাল হয়ে আসছে, সেটাই হচ্ছে। তো যাই হোক, তারপরে বাসি বিয়ে হওয়ার পরে তারপরে মন্দিরে, আমাদের হরি মন্দিরে, আমাদের কালী মন্দির, আর দেখুন সবাই কীরকম প্রণাম করছে। এই যে আমাদের একটা কাকা, মানে কাকার ভাই প্রদীপ কাকা, তো ভাইজি হয়, সবাই খুব কান্নাকাটি করছিল। একটাই বাড়ির মেয়ে, মানে কাকারা 3 ভাই, তা 3 ভাইয়ের একটাই মেয়ে। তো সেই অমূল্য সম্পদ তাদের শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে। মানে মেয়েরা হচ্ছে লক্ষ্মী, বাপের বাড়িরও লক্ষ্মী আর শ্বশুর বাড়িরও লক্ষ্মী। তো সেই ঘরের লক্ষ্মী আজ অন্য বাড়িতে চলে যাচ্ছে। তো সে তো খুবই দুঃখজনক। তো সবাই 3 ভাই সবাই খুব কাঁদছে, আর কাকার ছেলে, মানে ওর ভাই যার বিয়ে হচ্ছে তার ভাই, সে তো ভীষণভাবে কাঁদছে দিদিকে জড়িয়ে ধরে। তারপর ওরা চলে গেল। চলে যাওয়ার পরে আমরা সবাই হাসি ঠাট্টা করছিলাম। আমার দিদির এই যে বান্ধবী, মানে খুব ছোটোবেলার বান্ধবী, মানে একসঙ্গে পড়াশুনো করতো, তাই কাকার কাছেই পড়তাম আমরা সবাই। তো ওর সাথে বলছিল একটু ছবি তুলতে, তাই আমি একটু হাসাহাসি করছিলাম, ছবি তুলছিলাম। তারপর বাড়ি চলে আসলাম, আর আমরা সবাই বিকেলবেলা বাড়ি যাবো বলে ভাই সজনের ডাঁটা পারলো। মানে আমাদের প্রচুর সজনে গাছ, সব পুকুর পাড়ে লাইন দিয়ে আমাদের সজনে গাছ। তো একটা গাছ পুরো পারলো, পেড়ে প্রায় একটা গাছ না, 2টো ডাল, একটা গাছে 2টো ডাল পারলো, পেড়ে প্রায় একদম কচি কচি ডাঁটা, প্রায় 3-4 কেজির উপরে ডাঁটা হয়েছে। তো আমরা সবাই নিয়ে যাব